Emerson, finally Emerson, could this be a moment? Got it! One of the great catches under pressure you will ever see. My goodness gracious me. Is that a match turner? ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ক্রিকেট খেলায় এমন একটি প্রচলিত কথা রয়েছে। ক্রিকেট ইতিহাসে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে ব্যাটসম্যান 0 রানে ক্যাচ ফেলার দরুন জীবন পেয়ে ম্যাচ জিতিয়েছেন। তার প্রমাণ আছে ভুরি ভুরি। ক্রিকেট খেলায় মাঝে মধ্যে খেলোয়াড়রা এমন সব অতি মানবীয় ক্যাচ ধরে যা সৃষ্টি করে নতুন সব রেকর্ড, আর মাঝে মধ্যে এমন ক্যাচ তালুবন্দী করেন এদের মধ্যে কিছু ক্যাচ থাকে অসাধারণ, অনন্য, অবিস্মরণীয় ও অতি মানবীয়, যা ব্যাটসম্যানের ভুল নয়, দুর্ভাগ্যই বলা চলে, যার ফলে মাঠে থাকা খেলোয়াড়, আম্পায়ার সহ সবাই অবাক হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা দেখব ক্রিকেটের 10টি অপ্রত্যাশিত ক্যাচ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। তো চলুন এবার শুরু করা যাক। নাম্বার 1, তিলকরত্নে দিলশান। এটি অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচের ভিডিও ক্লিপ। তখন অস্ট্রেলিয়া দল ব্যাটিং করছে। বোলিং করছিলেন শ্রীলঙ্কান বোলার জিহান মোবারক। 39তম ওভারের দ্বিতীয় বলে একটি শট করেন ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস। বলটি গিয়ে মাইকেল ক্লার্কের প্যাডে লাগে এবং বল চলে যায় তিলকরত্নে দিলশানের কাছে। দিলশান বলটি তার তালুবন্দী করেন সাথে সাথে। এই ক্যাচের মাধ্যমে আউট হয়ে যায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস। মাইকেল ক্লার্কের পায়ে বল লেগে ক্যাচ চলে যাওয়াতে অবাক হয়ে যান। অ্যান্ড্রু সাইমন্ডসের ভাগ্য খারাপ থাকায় এমন হাস্যকর আউটের শিকার হন তিনি। দিলশানের ক্যাচ নেওয়ায় আম্পায়ার মাইকেল ক্লার্ক সহ সবাই অবাক হয়ে যায়। অ্যান্ড্রু সাইমন্ডস হাসতে হাসতে প্যাভিলিয়নের দিকে চলে যায়। অ্যান্ড্রু সাইমন্ডস তখন 61 বল থেকে 66 রান করেছিলেন। নাম্বার 2, বেন স্টোকস। শেষ ক্যাচটি 2019 সালের বিশ্বকাপ ম্যাচের। এই ক্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছিল। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে আন্দিলে ফিগোয়াওকে ফেরাতে বেন স্টোকসের অতি মানবীয় ক্যাচটি বিশ্বকাপ মঞ্চে ইতিহাসের অন্যতম সেরা ক্যাচের খাতায় নতুন সংযোজন। দক্ষিণ আফ্রিকা ইনিংসের 35তম ওভারের প্রথম বলে ফিগোয়াও স্লগ সুইপ করে বল পাঠিয়ে দেন ডিপ মিড উইকেটে। নিশ্চিত বাউন্ডারি হওয়া বলটিকে শূন্যে শরীর ভাসিয়ে দিয়ে এক হাতে অসাধারণ ভঙ্গিতে ক্যাচ নেন বেন স্টোকস। ক্যাচটিকে শতাব্দীর সেরা ক্যাচ বলে দাবি করেছেন সাবেক ইংলিশ স্পিনার ফিল টাফনেল। নাম্বার 3, চামিন্দা ভাস। এটি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচের ঘটনা। তখন বাংলাদেশ দল আগে ব্যাটিং করছিল। ক্রিজে তখন ব্যাটিং করছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। বোলিংয়ে ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সেরা ফাস্ট ও সফলতম শ্রীলঙ্কান বোলার চামিন্দা ভাস। চামিন্দা ভাসের বলে শট খেলতে চেয়েছিলেন খালেদ মাসুদ, কিন্তু ব্যাটে বলে ভালো সংযোগ না হওয়াতে বল চলে যায় বোলারের দিকে। সবাই কিছু বুঝে ওঠার আগে চামিন্দা ভাস বলটি তালুবন্দী করে ফেলেন এবং বলটি তার পেছনে লুকিয়ে রাখেন। সবাই অবাক, বল কোথায় চলে গেল। পরক্ষণে চামিন্দা ভাস উদযাপন করা শুরু করেন। চামিন্দা ভাসের ক্যাচটি ছিল সত্যি অসাধারণ, যা দেখে কমেন্টেটররা সহ মাঠে থাকা সবাই অবাক হয়ে যায়। এমনকি চামিন্দা ভাস নিজেও অবাক হয়ে গিয়েছিল তখন। নাম্বার 4, ক্রিস গেইল। এটি দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের ঘটনা। এ ম্যাচে আগে ব্যাট করছিল আফ্রিকা দল। ব্যাটিংয়ে নেমে ভালোভাবে রান করছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। তখন বোলিং করতে আসেন ওয়েস্ট ইন্ডিজের বোলার লুইসের বলে কাট শট খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা, কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে প্রথম স্লিপে থাকা ক্রিস গেইলের দিকে। ক্যাচটি ধরার জন্য গেইল ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ধরেন, কিন্তু বলটি তার হাত থেকে বের হয়ে যায়। এরপরে ক্রিস গেইল তৃতীয়বার চেষ্টা করে বলটি তালুবন্দী করেন মাটি পড়ে গিয়ে, যা ছিল একটি অসাধারণ ক্যাচ। ক্রিস গেইলের ক্যাচ নেওয়াতে সবাই অবাক হয়ে গিয়েছিল তখন। গেইলের এই ক্যাচটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। নাম্বার 5, সাকিব আল হাসান। এটি বাংলাদেশ বনাম পাকিস্তানের একদিনের ম্যাচের ঘটনা। তখন ক্রিজে ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাউল হক এবং বুম বুম নাম খ্যাত শহীদ আফ্রিদি। ব্যাটিং করছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাউল হক। তখন বোলিং করতে আসেন সাকিব আল হাসান। সাকিবের বলে একটি স্ট্রেট ড্রাইভ খেলতে চেয়েছিলেন মিসবাউল হক। ব্যাটে বলে ভালো হিট না হওয়াতে বল চলে আসে বোলিংয়ের দিকে। সাকিব বলটি ক্যাচ ধরলে সে মাটিতে পড়ে যায় এবং সাকিবের হাত থেকে বলটি গিয়ে লাগে শহীদ আফ্রিদির গায়ে। এরপরে ঘটে অন্য ঘটনা। তখন সাকিব লাফ দিয়ে বলটি আবার ক্যাচ নেন এবং মিসবাউল হক আউট হয়ে যায়। সাকিবের ক্যাচটি ছিল একটি বিরল কিসিমের ক্যাচ, যা সচরাচর দেখা যায় না। এই ক্যাচটি ছিল একটি অসাধারণ ক্যাচ। নাম্বার 6, শেলটন কটরিল।
এটি 2019 সালের বিশ্বকাপ ম্যাচের ঘটনা। টেন্টি ব্রিজে ক্যারিবিয়ানদের মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়া। টান টান লড়াইয়ে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 15 রানে হারিয়েছে 5 বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কটরেলের নেওয়া বাউন্ডারি লাইনের একটি ক্যাচ, যে অসাধারণ ক্যাচের সুবাদে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্টিভ স্মিথকে। তখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া। ক্রিজে তখন স্টিভ স্মিথ, বল করছেন ওশেন থমাস। সেই ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে তুলে মারলেন স্মিথ। স্মিথের সেই ফ্লিক শট তখন বাউন্ডারি পেরোবে, ঠিক সেই সময় ছুটে এলেন শেলডন। যা বলা ভালো, উড়ে এলেন তিনি। বাজ পাখির মতো ছো মেরে বলকে আটকালেন বাউন্ডারির বাইরে যাওয়া থেকে। তারপর দৌড়ে গিয়ে হাওয়ায় ভেসে থাকা সেই বল লুফে নিলেন। শেলডনের এই ফিল্ডিংয়ে চমকে গেলেন স্মিথকে, আর ক্যারিবিয়ান শিবিরে তখন আনন্দের উল্লাস। নাম্বার 7, জ্যাক ক্যালিস। এটি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচের ভিডিও ক্লিপ। তখন অস্ট্রেলিয়া দল ব্যাটিং করছিল। তখন বোলিংয়ে ছিলেন আফ্রিকান বোলার অ্যালান ডোনাল্ড। ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান মার্ক ওয়াও। 14তম ওভারের দ্বিতীয় বলে ব্যাট কায়ান বল এজ হয়ে বল চলে যায় উইকেট কিপারের দিকে। তখন উইকেট কিপিং করছিলেন আফ্রিকান লিজেন্ড কিপার মার্ক বাউচার। বলটি বাউন্সার থাকায় ঠিকমতে নাগায় পায়নি মার্ক, তবে তার হাতে লেগে বল চলে যায় স্লিপে থাকা জ্যাক ক্যালিসের হাতে। ক্যালিস বলটি তালুবন্ধ করে ফেলেন খুব সহজেই। এই ক্যাচের মাধ্যমে ক্রমে বিপজ্জনক হতে থাকা ব্যাটসম্যান মার্ক ওয়াওকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন জ্যাক ক্যালিস। তার ক্যাচটি ছিল একটি দুর্দান্ত। তবে এটা বলা যায় যে মার্ক ওয়ার ভাগ্য এতটাই খারাপ ছিল, কারণ উইকেট কিপারের হাত থেকে বলটি ছুটে যাওয়ার পরেও তার শেষ রক্ষা হল না। নাম্বার 8, ডোয়াইন লেভেরক। ওজনদার ক্রিকেটারের প্রসঙ্গ উঠলে তার নামটি উঠে আসবেই। শুধু লেভেরকের কারণে 2007 বিশ্বকাপে ভারত বারমুডা ম্যাচটা মনে রেখেছেন অনেকে। 2007 বিশ্বকাপে অংশ নিয়েছিল বারমুডা। এরপর এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ঠাঁই হয়নি তাদের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ওই আসরে তেমন একটা সফল হতে পারেনি বারমুডা। তবে একটি কারণে বিশ্বকাপ মঞ্চে বারমুডাকে মনে রাখবে ক্রিকেট বিশ্ব, আর সেটি হচ্ছে স্থূলকায় এক ক্রিকেটারের এক অতি মানবীয় ক্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছিল বারমুডা। দ্বিতীয় ওভারে ওপেনার রবিন উত্থাপার বল এজ হয়ে যায় স্লিপে। বিশাল দেহকে মুহূর্তের মধ্যে সচল করেন স্লিপে দাঁড়িয়ে থাকা ডোয়াইন লেভেরক। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচটি লুফে নেন। সে বিশ্বকাপে তিনি ছিলেন সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার। 127 কেজি ওজন দিয়ে মাঠে ভরি দুলে তার হাঁটার দৃশ্যটা ছিল দেখার মতো। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ হিসাবে ধরে নেওয়া হয় এটিকে। নাম্বার 9, ট্রেভর বার্সবি। এটি অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের ভিডিও ক্লিপ। ব্যাটিং করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্বেল। অস্ট্রেলিয়ার বোলারের অ্যাডাম ডেলের বলে একটি শট করেন জন ক্যাম্বেল। শর্ট পয়েন্টে ছিলেন ট্রেভর বার্সবি। তিনি এক হাতে যেভাবে ক্যাচটি ধরেন, যা ছিল অতি মানবীয় ক্যাচ। এই ক্যাচটি ছিল একটি অবিশ্বাস্য ক্যাচ। নাম্বার 10, জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডসকে সর্বকালে সেরা ফিল্ডার বলা হয়। এখন কেউ দুর্দান্তভাবে বাউন্ডারি বাঁচালে বা বল রুখে দিলে সেই ফিল্ডারের সঙ্গে জন্টি রোডসের নাম জুড়ে দেয় ধারাভাষ্যকাররা। ক্যারিয়ারে ইতিহাসখ্যাত ক্যাচ ধরে অনেকবারই প্রশংসিত হয়েছেন জন্টি রোডস। শুধু ফিল্ডিং দিয়ে বাজিমাত করা যায় আর হওয়া যায় কিংবদন্তি, এমনটা শুধু রোডসই করে দেখাতে সক্ষম হয়েছেন। তবে বিশ্বকাপ মঞ্চে এই কিংবদন্তির একটি ক্যাচ ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে থাকবে অনেক দিন। 1999 বিশ্বকাপের কথা। ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে পয়েন্টে ফিল্ডিং দিচ্ছিলেন জন্টি। রবার্ট ক্রফটের সজোরে চালানো ব্যাট থেকে আসা একটি বল শূন্যে লাফিয়ে এক হাতে তালুবন্দি করেন রোডস। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটিতে দেখানো এই সেরা 10টি ক্যাচের মধ্যে কোন ক্যাচটি আপনার কাছে সবচাইতে অবিশ্বাস্য ক্যাচ বলে মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন সেই খেলোয়াড়ের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আরও এমন ক্রিকেটের গল্প ও নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।